রিজার্ভেশনের মধ্যে তখন ছিল না, এখন অনেকগুলো শর্টকামিংস এসে গেছে। এইটাকে ইন ফিউচার এই ডিবেট থেকে আপনারা মতামত প্রকাশ করবেন যে রিজার্ভেশন প্রয়োজন কিনা, রিজার্ভেশনের কি নেগেটিভিটি আছে। ইন মাই ওপিনিয়ন আমি এটা বলবো, রিজার্ভেশন স্টিল ইজ এসেনশিয়াল, কারণ discrimination এখনো fully it did not disappear. Till it disappears, reservation has to continue, but reservation must evolve in such a manner the benefits of reservation must reach to those really they need reservation. তাদের জন্য এটা করতে হবে। Only few people try to clap like this. Don't clap, no problem. Even I'm not here to get your clapping. I'm only sharing my opinion. Now, see, যে জায়গায় এই মাইকে দাঁড়িয়ে আমি কথা বলছি, আসলে I am a man. I support marriage as well as the social justice. দুইটাই দরকার। Why I will tell you? Because one without the other will weaken our country. মেরিট বেসিসে যদি আপনি কিছু না করেন, এটা আমাদের ডেভেলপমেন্ট প্রসেসটাকে স্লো করে দেবে। ইউ ক্যান ডিনাই দ্যাট। কারণ এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে এটা বলবো না, কোন ধরনের স্ল্যাং বা ব্যাড ওয়ার্ড আমি ইউজ করবো না। অপদার্থকে দিয়ে ভালো কাজ করানো যাবে না, এটা সবাই স্বীকার করে দেয়। তো মেরিট ইজ মাস্ট, বাট এট দি সেম টাইম যে ইকুয়ালিটিকে যদি আমরা ইকুয়ালিটি অফ অপরচুনিটি এইটাকে যদি আমরা সোশ্যাল জাস্টিসকে যদি সম্মান না দিই, আমরা যে ফাউন্ডেশনের উপর ডেমোক্রেসি, আমাদের ডেমোক্রেসিটা আজও শক্তপুক্ত, এটাকে কিন্তু বাদ দিলে আমাদের ডেমোক্রেসিটাও কিন্তু দুর্বল হয়ে যাবে। সো দ্যাট ইজ ওয়াই ইভেন সোশ্যাল জাস্টিস it is important. That is the foundation of our equality. তো একটা কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, I think it was sometime 2019, Government of India has passed one bill where 10% reservation for the economically weaker sections in the general category was passed. But SC/ST বাদ দিয়েও জেনারেল ক্যাটাগরির যারা পিছিয়ে পড়া তাদের জন্য কিন্তু 10% রিজার্ভেশনের ইনিশিয়েটিভ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়েছে। কারেক্ট? এন্ড তাহলে ক্যান আই আস্ক কোয়েশ্চেন, where do we stand today? Today India stands at a crossroad. কোথায়? যেখানে in one hand SC/ST communities have made significant progress, yet many still face discrimination, untouchability, landlessness and lack of opportunity. এবং বিশাল মাত্রায় দেশের মধ্যে যুবক যুবতীরা টাফ কম্পিটিশনের মধ্যে, চাকরি আগের মতো নেই। Now everywhere you have to compete, whether it is SC, it is ST or general, the competition is very tough. So according to me, the future of the reservation must be guided by 3 principles: purpose, reform with responsibility, and unity with sensitivity. Continuity with purpose. SC/ST reservation must continue as long as inequality persists. Ekdom clear. 2 number, reform with responsibility. Evaluation of how the reservation is implemented is essential. We must ensure the poorest of the poorest people, they must get the facilities of SC/ST reservation. Unity with sensitivity. The debate, এই ব্যাপারটা আমি একদম নোট করেছি। ইউনিটি উইথ সেন্সিটিভিটি। আপনারা ডিবেট করবেন না যে
রিজার্ভেশনের উপর আপনারা ডিবেট করে সমাজকে কিন্তু দ্বিখণ্ডিত করবেন না। রিমেইন ইউনাইটেড, বিকজ we must reject hatred and embrace a dialogue rooted in empathy and understanding. Reservation should not be seen as a battle between communities. It is a bridge towards a just and equitable India. এটা গ্যাপ মিনিমাইজ করবে, কেউ পেছনে থাকবে, কেউ এগিয়ে যাবে, এটা যেন না হয়। সো I think I'm last but not the least. The only thing I want to tell is, let us strengthen our social justice. Let us safeguard merit. মেধাকেও কিন্তু safeguard দিতে হবে. Let us reform wherever we need improvement. Above all, let us work together towards a future যেখানে কোনো ইন্ডিয়ান ইয়াং পিপল এই ধরনের কোন ধরনের দাবির সম্মুখে আসতে না হয় যে আমাকে এসসি রাইটস দিন, এসটি রাইটস দিন বা ওবিসি রাইটস দিন, বিকজ ইকুয়ালিটি উইল অলরেডি বি দেয়ার বার্থরাইট। জন্মের পরেই যেন সবাই সব ধরনের সুযোগ পায়, এইটুকু কিন্তু আমি সবার কাছে আশা রাখবো। এবং আগামীকাল আমাদের ত্রিপুরা এরা অর্থাৎ মহারাজাদের সময় থেকে এই ত্রিপুরায় আমাদের একটা ক্যালেন্ডার ছিল, ট্রিং ক্যালেন্ডার, তার প্রথম দিন হচ্ছে আগামীকাল 22শে ডিসেম্বর। তো আপনাদের সবাইকে হ্যাপি ট্রিং এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড জয় হিন্দ।